বিভিন্ন প্রান্তের দিকে নজর রাখবো আজ মহাষ্টমীর সন্ধেবেলা। যে ছবিগুলো সেগুলো তো দেখাবো, কিন্তু তার আগে মহাষ্টমীর সকাল থেকে কেমন চলছে চারিদিকে। প্রাণের পুজোর মহাষ্টমীতে শক্তি আরাধনার পুণ্যতিথিতে চলুন বনিদি বাড়ির দিকেই বরং আগে নজর রাখি। একটু শোভাবাজার রাজবাড়ির ছবিটা আপনাদের দেখাই। শোভাবাজার রাজবাড়ির মাতৃ প্রতিমা দেখলে সত্যি মন জুড়িয়ে যায়। জুনেলা রয়েছে আমার সঙ্গে। জুনেলা, একের পর এক আচার অনুষ্ঠান রয়েছে মায়ের পুজোয়, কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? কারণ শোভাবাজার রাজবাড়ি মানেই বনেদি আনা একেবারে ভরপুর। একেবারেই সোনিয়া, যেমনটা তুমি বলছিলে, জমজমাট হয়ে রয়েছে শোভাবাজার রাজবাড়ির ঠাকুর দালান। আমি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমার ঠিক পাশে রয়েছে মায়ের মাতৃ প্রতিমা মৃন্ময়ী মা। তার কিছুক্ষণ আগেই অঞ্জলি পর্ব শেষ হয়েছে, আর সন্ধি পুজো শুরু হবে আর কয়েক ঘন্টা পরে। তার প্রস্তুতি যেমন চলছে, কিন্তু তার আগে এই সময়টা একটা ফাঁকা টাইম। তো সেক্ষেত্রে পরিবারের সদস্যরা যারা রয়েছেন, একে অপরের সঙ্গে ছবি তোলা, কথা বলা, আড্ডা দেওয়া, একটা অন্যরকম অ্যাটমসফিয়ারের মধ্যে এই মুহূর্তে রয়েছে। আর অবশ্যই এই বাড়ির মেয়ে, একটু ওর সঙ্গে একটুখানি কথা বলার চেষ্টা করবে। একটু উঠে আসবেন। এই বাড়ির মেয়ে আপনি, একটু মানে কোন জেনারেশন আপনি? আমি সেভেন্থ জেনারেশন। কেমন লাগছে? মানে বাড়ির পুজো স্বাভাবিকভাবে একটা অন্যরকম মানে প্রিপারেশন থাকে সারা বছর ধরে, অন্য কোথাও তো যাওয়া হয় না। একদমই হয় না। মানে ষষ্ঠীর দিন থেকে আমরা যে এখানে আসি, আবার দশমীতে মা চলে গেলে বিসর্জনের পরে শান্তি জল নিয়ে আমরা যে যার নিজেদের বাড়িতে যাই। মানে আমি আমার শ্বশুর বাড়িতে ফিরে আর কি। সো টিল দেন আর কোথাও যাওয়া হয় না, এখানেই বসে থাকি, কারণ কি যেতেই ভালো লাগে না কোথাও। ছোট থেকে তো এই বাড়ির পুজোর সঙ্গে তো একদম মানে ওতপ্রোতভাবে জড়িত। মানে একদম ছোট্ট বয়স থেকে ঠাকুর দালান থেকে ঘোরা, তারপরে ধীরে ধীরে নিজের বিয়ে হয়ে অন্য বাড়িতে চলে যাওয়া, আবার এই পুজোর সময় এখানে আসা, সেইটার পার্থক্যটা কি? প্রচণ্ড পার্থক্য। মানে সিন্স আই এম ম্যারিড টু নন বেঙ্গলি, আমার হাজব্যান্ড পাঞ্জাবি, সো এত কন্ট্রাস্ট মানে দুজনের কালচার্সের মধ্যে। তার জন্য ইনফ্যাক্ট আমার হাজব্যান্ড অলসো হি এনজয়স টু কাম হিয়ার আ লট। সো আমরা তাই এখানেই আসি, এবং এখানে যেরকম পুজো হয় সেটা অবভিয়াসলি আমার শ্বশুর বাড়িতে হয় না। সো উই লাভ ইট, উই লাভ কামিং হিয়ার। একেবারেই এই বাড়ির মেয়ের সঙ্গে যেমন কথা বললাম, আর এই বাড়ির বউ যারা রয়েছেন তাদের সঙ্গে আবার কথা বলার চেষ্টা করব। বাড়ির বউ আজকে খুব ব্যস্ত রয়েছে, ঠাকুর দালান জমজমাট হয়ে রয়েছে। তুমি যেমন জানতে চাইছিলে যে এই মুহূর্তে কেমন ছবিটা, সেই ছবিটা একটু দেখানোর চেষ্টা করবো। এই বাড়ির বউ প্রচন্ড ব্যস্ত রয়েছেন, তার মধ্যে ফটো সেশনটাও মাস্ট। পরিবারের অন্যান্য সদস্যরাও এসেছে। কেমন লাগছে আজকের দিনটা, অষ্টমীর দিন? আর তো দুদিন পরেই তো। ওইটাই, একদিকে একটা খুব গুড ফিলিং আছে যে আজকে অষ্টমী, মহা অষ্টমী। এরপরে সন্ধি পুজোয় আমাদের সব রিচুয়ালসগুলো শুরু হয়ে যাবে। আবার অষ্টমী হয়ে গেল, আর তো মোটে নবমী দশমী, সেদিকেও একটু মনটা ভারাক্রান্ত। ওই আর কি মিক্সড রিয়াকশন। আজকে অনেক ব্যস্ততার মধ্যে রয়েছে পরিবারের সব সদস্যরা এসেছে। শোভাবাজার রাজবাড়ি একেবারে জমজমাট, কারণ পুজোর কদিন এই দুর্গা দালান সত্যি গম গম করে, মনে করায় পুরনো